নমস্কার। আজকে দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহেরুর যে গদ্য প্রবন্ধটি রয়েছে সেটির ইউনিট 2 এর প্রথম যে অনুচ্ছেদটি রয়েছে সেটিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইউনিট 2 শুরু করবার আগে একটি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে আমি করব যে হোয়ার ডু উই লার্ন হিস্ট্রি ফ্রম? আমরা ইতিহাস কোথা থেকে জানতে পারি? তোমরা কি কেউ বলতে পারবে যে আমরা ইতিহাস কোথা থেকে জানতে পারি? হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে যে আমরা ইতিহাস তো বই থেকে জানি বা শিক্ষকের থেকে জানি। কিন্তু এরপর তোমরা বলো তো যে এমন একটা সময় যখন মানুষ ছিল না, তখন তো কেউ বই লিখতেই পারেনি। তাহলে আমরা সেই সময়ের কথা কিভাবে জানব? শুধু ভাবো যে চারিদিকে শুধু পাহাড়, নদী, গাছপালা, প্রাণী, কিন্তু কোথাও কোনো মানুষ নেই, কোনো বই নেই। তবুও আজ আমরা সেই সময়ের কথা কিন্তু জানি। তাহলে আজকে ইউনিট 2 শুরু করবার প্রথমে আমি তোমাদেরকে জানাতে চাই যে আজকে ইউনিট 2 পড়ে আমরা এটা জানবো বা শিখবো যে ইতিহাস শুধু কিন্তু বইয়ে লেখা থাকে না। প্রকৃতিও একটা আমাদের কাছে বড় বইয়ের মতো, যেখানে আমরা পাথর, পাহাড়, জীবাশ্ম, আমাদের অতীতের গল্প, এগুলো কিন্তু আমরা জানতে পারবো বা এগুলো আমাদের অতীতের গল্প বলে। তাহলে চলো আমরা এবার আমাদের ইউনিট 2 এর অনুচ্ছেদের প্রথম অংশে চলে যাই। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তোমরা ইতিহাস পড়েছো বইয়ে, বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরোনো দিনে, ওয়েন মেন ডিডেন্ট এক্সিস্ট, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন নিশ্চিতভাবে কোনো বই কিন্তু তখন লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে আমরা কিভাবে জানবো যে তখন কি হয়েছিল? তাহলে যখন আজ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার বছর আগে মানুষের যখন জন্মই হয়নি পৃথিবীতে, তখন পৃথিবীতে কি কি হয়েছিল সেই গল্পগুলো আমরা কিভাবে জানব? কারণ তখন তো মানুষের জন্ম হয়নি, তাই কোনো বই লেখাও হয়নি। তাহলে আমরা পৃথিবীর এই গল্প কিভাবে জানব? এটি জওহরলাল নেহেরু ছোট্ট ইন্দিরাকে যে চিঠির মাধ্যমে লিখেছেন, সেটি আমরা এই অনুচ্ছেদে আজকে জেনে নেব। আচ্ছা, উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমরা কিন্তু শুধুমাত্র বসে থেকে যা খুশি কল্পনা করতে পারি না যে হ্যাঁ এরকম হয়েছিল, হয়তো ডাইনোসর ছিল, ধরো ডাইনোসর একসাথে স্কুলে যেত, তারা পড়াশুনো করতো, ঠিক আছে? আমরা কিন্তু যা খুশি মনে যাই আসছে তা কিন্তু আমরা বসে থেকে কল্পনা করে যেতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু খুব মজার হবে। ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, যে আমরা যা খুশি কল্পনা করতে পারবো। অ্যান্ড উড ডাজ মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এবং এইভাবে আমরা সুন্দর সুন্দর মজার মজার রূপকথার গল্প বানাতে পারবো। ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প। যেমন ধরো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্বই ছিল না, সেই মানুষের অস্তিত্ব সম্বন্ধে আমরা গল্পগুলো বা তখনকার দিনের গল্পগুলো আমরা কিভাবে জানতে পারবো? তো আমরা তো শুধুমাত্র বসে থেকে যা খুশি রূপকথার গল্প একজন বানিয়ে ফেলতে পারি না, ঠিক আছে? মজার মজার রূপকথার গল্প বানিয়ে ফেলতে পারি না কেন? বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কারণ আমরা শুধু যেটা কল্পনা করছি সেটা কিন্তু সত্যটা নাও হতে পারে। যেগুলো আমরা বসে বসে শুধুমাত্র কল্পনা করে যাচ্ছি, সেটা সত্য কেন না হতে পারে? কারণ সেটার কোনো বাস্তব প্রমাণ নেই। বাস্তব প্রমাণের ইংলিশ হচ্ছে এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। ফ্যাক্ট মানে বাস্তব প্রমাণ। আমাদের কাছে কি কোনো সেই রূপকথার ডাইনোসরের গল্প বা ডাইনোসরের স্কুলে যাওয়ার গল্প, এগুলোর কি কোনো প্রমাণ আছে? সেগুলো রূপকথার গল্পেই কিন্তু সুন্দর লাগে শুনতে। আমাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। বাট কিন্তু যদিও উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেইজ, সেই অতীতের দিনের গল্পের যদিও কোনো বই আমাদের কাছে নেই, ফর্চুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু জিনিস রয়েছে, উইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেগুলো প্রায় আমাদের অনেক গল্প বলে দেয় বা অনেক কিছু বলে দেয়, যেমনটা একটা বই থাকলে বলতো। তাহলে আমাদের কাছে কি রয়েছে যা পুরনো দিনের সেই গল্পগুলো একটি বই যেমন করে বলে দেয়, বই না থাকলেও সেই জিনিসগুলো আমাদের বইয়ের মতনই গল্প বলে দিতে পারে? এমন কি জিনিস রয়েছে? উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। তাহলে আমাদের কাছে রয়েছে রক মানে পাথর, মাউন্টেন্স মানে পাহাড়, সিজ মানে সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং প্রাণীদের জীবাশ্ম রয়েছে। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি।
এগুলো বা এগুলোর মতো আরও অনেক জিনিস হচ্ছে আমাদের কাছে বইয়ের মতো, যেগুলো আমাদের পৃথিবীর সেই অতীতের বা শুরুর দিককার গল্প বলে। তাহলে দেখো এখানে জওহরলাল নেহেরু বক্তা কিন্তু কি বলছেন, যে এই যে পাথর, পাহাড়, তারা, নদী, সমুদ্র এবং প্রাণীদের জীবাশ্ম, এগুলো কিন্তু এক একটা বইয়ের মতো, যেগুলো আমাদের পৃথিবীর প্রথম দিককার গল্প বলবে। And the real way to understand this story is not merely to read about it in other people's books. কিন্তু আসল উপায় হলো এই গল্পগুলো বোঝার জন্য আমাদের কি করতে হবে, শুধুমাত্র অন্য মানুষের বা অন্য লোকজনের বই পড়লে হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। আমাদের নিজেদেরকে প্রকৃতির বইগুলোর কাছে যেতে হবে। আমরা প্রকৃতির বইগুলোর কাছে তাহলে কিভাবে যাব? আমাদেরকে কি করতে হবে, পৃথিবীর প্রাচীন ইতিহাস বা প্রারম্ভের কাহিনী জানতে চাইলে আমাদেরকে মনে করো পৃথিবীর যে যে বিভিন্ন জিনিসগুলো বললো, সি, স্টার্স, রিভার্স, ডেজার্টস, ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, এই সমস্ত জিনিসগুলোর কাছে গিয়ে স্টাডি করতে হবে। কিভাবে? যেমন ধরো একটা পাথর একটা হিস্ট্রি বুকের মতো কাজ করছে। ধরো তুমি নদীর ধারে গেলে, গিয়ে একটা গোল নুড়ি পাথর দেখলে, তাহলে তুমি বুঝলে যে আগে এই পাথরগুলো হয়তো একটি বড় পাথর ছিল, তারপরে সেই বড় পাথরটি কোনো পাহাড়ের ধারে উপত্যকায় পড়েছিল, তারপরে বৃষ্টির জলে সেগুলো ঝর্ণার দ্বারা বাহিত হয়ে কোনো আশেপাশে নদীতে গিয়ে পড়েছে, এবং সেই নদীতে ক্রমাগত জলের স্রোতের ঘর্ষণের ফলে সেই পাথরগুলো যে সমস্ত অমসৃণ অংশগুলো ছিল বা কোণগুলো ছিল, সেগুলো কিন্তু ভেঙে গিয়ে সেটা মসৃণ এবং একটি গোল ছোট পাথরে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে নদীর ধারে দেখবে আমরা যখন যাই, নদীর ধারে অনেক পাথর, নুড়ি এগুলো পড়ে থাকে। এগুলোও কিন্তু তাদের বা এই প্রকৃতির গল্প বলে আমাদেরকে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করছি যে তুমিও জানতে পারবে, শিখতে পারবে যে কিভাবে পাহাড় এবং পাথর থেকে গল্প পড়া যায়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করো একবার যে এটা কতই না মজার হবে। তাহলে এখানে লেখক কি বলছেন? লেখক বলছেন ছোট্ট ইন্দিরার প্রতি যে তুমিও, আমি আশা করছি, খুব শীঘ্রই পাথর ও পাহাড় দেখে পৃথিবীর ইতিহাস বুঝতে শিখবে, এবং এটি কিন্তু খুবই আকর্ষণীয় হবে। তাহলে আজকে আমরা এই প্রথম অনুচ্ছেদটা থেকে কী জানলাম? আজকে আমরা জানলাম শুধু বই পড়লে কিন্তু সব জানা যায় না, কারণ বই অন্য কেউ লিখেছে। কিন্তু যদি তুমি নিজে প্রকৃতি দেখো, পাথর, নদী, জীবাশ্ম, এই প্রকৃতির বিভিন্ন জিনিসগুলো দেখো, তাহলে কিন্তু তুমি নিজে সত্যটা বুঝতে পারবে। তাহলে বই পড়লে শেখা যায়, কিন্তু প্রকৃতিকে কাছে থেকে অবজার্ভ করলে আরও গভীরভাবে বোঝা যায়। রিড বুকস ইকুয়াল টু লার্ন, বাট অবজার্ভ নেচার ইকুয়াল টু আন্ডারস্ট্যান্ড ডিপলি। তাহলে আমাদের কাছে আছে পাথর, পাহাড়, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং প্রাচীন প্রাণী, জীবাশ্ম। এগুলো কি করবে? এগুলো বা এদের মতো অন্যান্য জিনিসগুলো পৃথিবীর প্রাচীন ইতিহাস জানার জন্য আমাদের কাছে বই। ঠিক আছে, তাহলে আমিও আশা করছি জওহরলাল নেহেরু ছোট্ট ইন্দিরার প্রতি যেরকম আশা করেছিলেন, আমিও তোমাদের প্রতি আশা রাখছি যে তোমরাও যদি ভালো করে প্রকৃতির প্রত্যেকটা জিনিসগুলো নিয়ে অবজার্ভ করো, তাহলে তুমিও কিন্তু একটা ছোট্ট সায়েন্টিস্ট হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে প্রকৃতি শুধু কথা বলে না, সব কিছু দেখিয়ে আমাদের প্রকৃতির বা পৃথিবীর অতীতের গল্প বলে।